আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের একটি চমৎকার রূপকথার মতো গল্প শোনাবো। সেদিন ছিল প্রচণ্ড গরম, আমার বাগানটা একদম শুকিয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম মেঘ মামা বুঝি আমাদের ওপর রাগ করেছে। তখনই আমার বন্ধু রবট নূর বলল, রুফায়দা, তুমি কি কল্পনা করতে পারো মেঘেরা যদি আমাদের মতো পাঠশালায় পড়তো তবে তারা কি শিখতো? নূরের কথা শুনে আমার খুব জানতে ইচ্ছে হলো। আমি নূরের হাত ধরলাম আর কল্পনায় ডানা মেলে উড়ে চললাম মেঘেদের রাজ্যে। সেখানে গিয়ে দেখলাম তুলোর মতো সাদা এক বিশাল মেঘের ওপর যেন সত্যি সত্যি মেঘেদের পাঠশালা বসেছে। একজন দয়ালু দাদু মেঘ সেখানে ছোট্ট মেঘছানাদের বোঝাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, দাদু, আপনারা কেন বৃষ্টি দিচ্ছেন না? দাদু মেঘ হেসে বললেন, সোনামণি, আমরা তো আল্লাহর হুকুম ছাড়া এক ফোঁটাও পানি ঝরাতে পারি না। তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন আল্লাহ আমাদের আদেশ দেবেন। আমি তখনই আল্লাহর কাছে হাত তুলে বৃষ্টির সেই বিশেষ দোয়াটি পড়লাম, আল্লাহুম্মা সয়িবান নাফিয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, আমাদের ওপর উপকারী বৃষ্টি বর্ষণ করুন। জানো বন্ধুরা, দোয়া শেষ হতেই মেঘেরা খুশিতে নেচে উঠল আর ঝড় ঝড় করে বৃষ্টি নামলো। আমার বাগানটা আবার হাসিতে ভরে উঠল। আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম আর দোয়ার বরকতে সব কিছুই সম্ভব। বন্ধুরা, মেঘেদের পাঠশালা থেকে আজ আমরা অনেক কিছু শিখলাম, তাই না? এরকম আরও মজার মজার গল্প আর গান শুনতে আমাদের এই ছোট্ট পাঠশালাটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলো না কিন্তু। আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করো, যাতে ওরাও মেঘেদের এই জাদুকরী গল্পটি জানতে পারে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।